হ্যালো ভিউয়ার্স, তৃষ্ণাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লোটে মাছের একটি দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। লোটে মাছ কিন্তু এই পদ্ধতিতে রান্না করলে একেবারে গোটা গোটাই থাকবে, একটু ভেঙে যাবে না, আর গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপির জন্য লোটে মাছ আমি এখানে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আধা চামচ লঙ্কা গুঁড়ো। এখন এটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি এখানে সব কিছু মাখিয়ে নিয়েছি। এখন এটাকে একপাশে রেখে দেব। এখন চলে যাব মূল রান্নায়। এখানে আমি কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে, কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা, আর কেটে রাখা আলুটা এখানে আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে করে পেঁয়াজের সাথে আলু যদি একসাথে ভাজা যায় তাহলে আলাদা করে আর আলুটাকে ভেজে নিতে হবে না। এখন আলু আর পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। এখন আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আদা আর রসুনের পেস্টটা একটু ভাজা হয়ে এলে এখানে দিয়ে দেবো কুচনো টমেটো, স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে করে আমার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিয়েছি লোটে মাছ দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আমি একেবারে এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এখন গ্যাসের আঁচ লো হিটে রেখে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন রান্নায় কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এই রান্নায় কোনো রকম জল ব্যবহার করিনি। লোটে মাছ থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এখন এটাকে গ্যাসের আঁচ হাই হিটে করে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। রান্না কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। হালকাভাবে খুন্তি দিয়ে এপাশ ওপাশ একটু ঘুরিয়ে নেড়ে দেবেন, যেভাবে করে আমি করছি। আমার এখানে রান্নাটা হয়ে গেছে। এখন আমি এখানে গ্যাস অফ করে দেব। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।